দাদা, কলকাতা হাইকোর্টে আজকে দেখছি আপনার সাথে আপনার ক্লায়েন্ট দাঁড়িয়ে আছেন। মানে কি বিষয়, মানে কিসের জন্য আপনারা মামলা করছেন, কেন করছেন? প্রথম কথা হচ্ছে, আমি অলরেডি কিন্তু একাধিকবার মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছি যে ইন্টারভিউ নেওয়ার জন্য। কারণ হচ্ছে, আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া প্রত্যেকটার ওপরে চলছে অকথ্যভাবে গালিগালাজ। তাদের ওপরে চলছে নৃশংস, মানে কোনো মানুষকে, আজকে পুলিশকেও পর্যন্ত কিন্তু এক জায়গায় ঠিক জায়গায় রাখতে দেওয়া হচ্ছে না। আমি একাধিক মামলার ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে 5 ফিঙ্গার নট সেম। পুলিশ অফিসার্সরা যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছেন, তার প্রতিলিপি পর্যন্ত আমার কাছে রয়েছে। তো এইরকমই একটা মামলা আমি করতে গেছিলাম কাটোয়া থানায়। কাটোয়া থানার কেস নাম্বার হচ্ছে 1116/2024। কাটোয়ার থানার আন্ডারে কোথায় মামলাটা হয়েছিল? মামলাটা হয়েছিল ভিটিসি পুইনিতে। তো ভিটিসি পুইনিতে কমপ্লেনেন্টস কে ছিলেন? রাকেশ দাস। রাকেশ দাসের পিতাকে নিবাস দাস ভণ্ড সাধু, তার মায়ের নাম কি? চায়না দাস। তো আমি আমি একবার নয় একাধিকবার একটাই কথা বলে এসেছি যে মানুষ মরে, ডকুমেন্টস মরে না। তিনি একাধিকবার আপনার লাস্ট একটা রাইস মিলের, অর্থাৎ মুড়ি মিলের টাকা বহুতভাবে উনি তছরূপ করেছিলেন। সেই মামলারও অলরেডি কিন্তু আজকে রায় বেরিয়ে গেছে। তার নাম হচ্ছে সুখেন্দু মণ্ডল। সুখেন্দু মণ্ডলের আপনার রিট পিটিশন ফাইল হয়েছে এবং ফাইলের অর্ডারও কপি আমার কাছে প্রতিলিপি রয়েছে। তার কারণ হচ্ছে, আমি মানুষকে কথাবার্তা বলি যে মানুষ যাতে সঠিকভাবে রেমেডি পায়। আমার একটা মোটরসাইকেল WB42AR8314, গাড়িটা নিবাস দাসের ছেলে রাকেশ দাস এবং এই চিটিংবাজ ভণ্ড সাধু নারী চক্রের আসামি। আমি জোর গলায় বলছি, তিনি প্রথমে বললেন বাড়িতে কোনো কথাবার্তা বলো না। আমি যেহেতু ওনার স্ত্রীকে মা বলে কথা বলি, তো মা যদি সেই মাতৃত্ব বোধ বুঝতো, উনি বারবার একটা কথা বলে যাচ্ছেন, আমি নাকি দুনিয়ায় বলে বেরিয়েছি, বা অ্যাডভোকেট আনন্দময় রায় নাকি গোটা দুনিয়ায় বলে বেরিয়েছে যে ওনার পার্সোনাল হিস্ট্রির কথা। আমার মনে হয় কোনো মিডিয়া মাধ্যমে আমি কখনো মিথ্যা কথা বলি না। তার কারণ ওনারা যে মিথ্যা কথা বলছেন, কখনো বলেছিলেন শ্যামল চক্রবর্তী, যিনি ধনঞ্জয়ের ফাঁসি দিয়ে ফেলেছেন, তার ধর্মগুরু উনি। কখনো তিনি সত্যিগড়ে, আপনাকে বারবার বলছি, কৃষ্ণকালী, এই কৃষ্ণকালীর যে মালটা 85% রিকভারি করেছে এই অ্যাডভোকেটটা। যে অ্যাডভোকেটটা কিন্তু শিবাজি দা বসের মতন চলে, কোনদিন কাউরির সঙ্গে টলারেট করে চলে না। আমার নাম করে তিনি একাধিক জায়গায় টাকা তুলেছেন। আমার একটা অ্যাসেন্ট নেই। উনি আর একটা কাজ কি, যে মানুষের কাছে কিভাবে সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলেন। সেখানে আমি আমাদের একটা মামলায় সুখেন্দু মণ্ডল বাবু, জায়গাটা হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে যে জায়গাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে, সেই জায়গাটাকে প্রোটেকশন করার জন্য অলরেডি কিন্তু হাইকোর্টে উনি মামলা রুজু করেছিলেন। এবং স্থানীয় পুলিশ আধিকারিক যথাযোগ্য, আমি তার নাম, অফিসারের নাম বলছি, মাধববাবু, তিনি ইনভেস্টিগেশন করে দেখেছেন যে এটা সত্যতা আছে। এবং একটা 89 বছর বয়সের ব্যক্তি, সেই ব্যক্তি তিনি যথেষ্ট বিছানায় শয্যাশায়ী রয়েছে। 30,000 টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে। আর আমার কাছে তিনি 30টা টাকা দিতে গেলে তিনি প্রথম থেকেই কিন্তু বারবার বলে যাচ্ছেন আমি টাকাটা দিয়ে দিয়েছি আনন্দকে। আমার ভাই আনন্দ আইনজীবী, আমি একজন আইনজীবী। আমি একটা কথা বলি, ওনার মামলাগুলো করে এসছি। আমার উনি পিআর বন্ডের টাকা পর্যন্ত দেননি এবং এর সঙ্গে জড়িত রয়েছে। আমি সব সময় বারবার বলে এসছি যে সবাই কিন্তু 5 ফিঙ্গার নট সেম। যাদব দাস বাবুকে তাকেও মেলাইন করেছেন। আমি আপনাকে এটাও আজকে জোর গলায় বলে দিচ্ছি, যাদব দাস বাবুর নামে একটা অপপ্রচার চালানো হয়েছে এবং ওনার গ্রামে পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকা অবস্থায়, তার নাম হচ্ছে বংশ গড়াই, সেই থাকা অবস্থায়
কি ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন এবং ওনার ছেলে, এবং প্রত্যেক সময় মদ্যপ অবস্থায় কিভাবে খেলা চালান তার উত্তর ওনাকে দিতে হবে। তার কারণ ওই রাকেশ কতটা নারী আসক্তি এবং কত নারীকে যে উনি নষ্ট করেছেন, শুধু উনি নন, নিবাস দাসের নাম করছে ভণ্ড সাধু। ওনাকে আমি দেখতে চাই যে উনি কলকাতাতে, গোটা কলকাতা নাকি উনি নাচিয়ে বেরিয়েছেন। তাহলে এই আইনজীবীটাকে কেন ডাকলেন? যে মামলাতে আমি এইটা নিয়ে অলরেডি সাইবার ক্রাইমে আমার ভাই অর্থাৎ আনন্দময় রায়, যার একটা মহিলার প্রতিচ্ছবি করেছেন, এইরকম বহু ডিফেক্ট ও কমপ্লেনেন্টস ওর নামে 28টা মামলা রুজু করা হয়েছে, ইনক্লুডিং নিবাস দাস। এখন আপনারা কি করছেন, মানে কি করতে চাইছেন? ওনার 24 ঘন্টার মধ্যে আফটার সার্ভিং দ্য নোটিশ ওনাদের 4টে ফোন ফ্রিজ হবে, 4টের বাইরে আরো 4টে আছে, সমস্ত ফোনগুলো ফ্রিজ হবে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্যে মান্যবর এসপি, ডিএম, তার সঙ্গে এসডিপিও, সিআই, আইসি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। যেখানে সিএমএস গ্রাইভেন্স সেলে একটা মামলা করা হয়েছে, সেই মামলা করার পর ওনার বাড়িতে দুষ্কৃতী দিয়ে উনি আমার সঙ্গে প্রাণঘাতী হামলা করেছেন এবং প্রাণঘাতী হামলাটা বেশি দিন আগে করেননি, আজ থেকে 2 দিন আগে করেছেন। এবং যে ছেলে, আমি একটা কথা বলছি যে রাকেশ দাস, এই রাকেশ দাসের কাজ, এবং আমি তার পরিবারের কাউকে মা ছাড়া বোন ছাড়া কথা বলি না, আমার ভাই বলে না, উনি একটি মদের লাইসেন্স করার নাম করে 80,000 টাকা মেরেছেন। আমি জোর গলায় বলছি, একাধিক জমি সম্পত্তি জায়গার রেকর্ড করে দেওয়ার নাম করে টাকা মেরেছেন। এই টাকা মেরে দেওয়ার পর উনি সাধু সাজছেন। উনি যে নারী পাচার চক্রের আসামি, এবং ওনার কাছে যারা যারা আসেন, সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল এবং সিদ্ধার্থ শঙ্কর মণ্ডলের সঙ্গে অলোকেশ পান্ডে, বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের, আপনাকে নাম করে বারবার বলেছি যে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তার সম্বন্ধী রাজকুমার গুহ, আজকে চায়না দাস যে ভাষায় কথাবার্তা বলেছেন, উনি হয়তো ওনার মাতৃসত্তা ভুলে গেছেন। আজকে যে ছেলেটার জন্ম হয়েছে বাংলার ওপারে আর এপারে উনি বসে রয়েছেন, তার সম্পত্তিটার একটুখানি ভেতরে আপনারা মিডিয়ারা সবাই গিয়ে দেখবেন যে কিভাবে তিনি সম্পত্তি চুরি করা পয়সায় করেছেন। বলছি, আপনার সাথে যে ক্লায়েন্ট আছেন, ওনার সাথে কি প্রবলেম হয়েছে, মানে ওনার সাথে কি করেছে? উনি ছিলেন সেদিনকে দ্য প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, আমি যে টাইমে যাই আমার কাছে বলা হয় গাড়িটা ফেরত দেওয়া হবে। তারপরে উনি প্রচ্ছন্ন মদতে গোটা 20 জন ব্যক্তিকে নিয়ে এসে উনি গাড়িটা দিতে নারাজ হন। আমার পাশে যিনি রয়েছেন সেই ব্যক্তির নাম আপনি বলুন। আব্দুল হামিদ। হ্যাঁ, আব্দুল হামিদ। জোরে বলুন। আব্দুল হামিদ। আপনার সাথে কি করেছে, মানে কি হয়েছে আপনার সাথে? দাদা গাড়িটা আনতে গিয়েছিল, তা ওনার ছেলে চেলা কাঠ নিয়ে বেরিয়ে মারধর করার মতো অবস্থায় আসছিল ছুটে তেড়ে, আমরা ওকে ধরেছি, ধরে থামালাম যে মারধর করলে হবে না, এটা কেন আপনার গাড়িটা তো ফেরত দিতে হবে। তা উনি বলছে, একবার বলছেন আমার বাবা 30,000 টাকা দিয়েছেন, একবার বলছেন 8,000 টাকা দিয়েছেন, একবার বলছেন 6,000 টাকা দিয়েছেন। ওরা নিজেরাই ঠিক করে বলতে পারছে না কত টাকা দিয়েছে। তখন আপনি কি করলেন? আপনাকে যখন মারতে এলো তখন আপনি কি করলেন? ছেলেটাকে আটকালাম আমরা। তারপর গ্রামবাসী আরো ছিল, ওরা সব ধরে আটকালো, আটকে বললো যা হবার তো বাবার সাথে যেটা হবে হবে, তুই মাথা গরম করিস না। এখন সে বলি কিস্তি, ওর মা আর একটা ভদ্র মহিলা ছিলেন, 3 জনাই বাড়িতে ছিলেন, ওরা 3 জনাই গালাগালি করছিলেন, বুঝলেন, উল্টো পাল্টা সেই সব গালাগালি বলা যাবে না। কি পাড়াতে মানে অশান্তি করার ভয় আছে, মানে আপনাদের বিরুদ্ধে কিছু করবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করার ওরকমই চক্কর আছে, মানে ওখানে বলেছে তোমরা এলাপাড়া এখানে মেরে কেটে ফেলবো। আচ্ছা, এরকম ভাবে কথাবার্তা ধমকি দিয়েছে। বলছি দাদা, মানে আপনারা প্রচুর মামলা করেন, কলকাতা হাইকোর্টেও আসছেন, আপনারা বর্তমানেও বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাঘুরি করেন, মানে এই যে একটা চক্র চলছে, সাহসিকতা, মানে একেবারে লোককে মেরে দেবো, লোককে খুন করে দেবো, লোককে ইয়ে করে দেবো, টপকে দেবো, মানে এই জিনিসটা কেন চলছে কেন? আপনারা পরশু দিনের পেপারেও দেখবেন, আজকের পেপারেও দেখবেন
যে বাংলাদেশ থেকে পেরিয়ে এসে এখানে 800 কোটি টাকা দামের বাড়ি তৈরি হয়েছে। 800 কোটি টাকা আমি বলিনি, পেপারে বলে দিয়েছে। আনন্দবাজার পত্রিকাতেও পাবেন বা অন্যান্য সমস্ত নিউজ চ্যানেলেও পাবেন বা অন্যান্য পত্রিকা বর্তমানেও পাবেন, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিগুলো 800 কোটি টাকা যদি তৈরি করতে পারে 24 ঘন্টা, 48 ঘন্টা বা 8 মাসের মধ্যে, তারা ডায়ার কনসিকুয়েন্সের জন্য তৈরি করবে না কেন? তারা তো অলরেডি 85% মাল রিকভারি হয়ে গেছে। এবং জিম্বানামা বন্ডে আমি এই জন্যেই ওনারা যে তছরূপ করছেন তার জন্য জিম্বানামা বন্ডে আমি কিন্তু ওনার সমস্ত প্রতিলিপিতে লিখিয়ে দিয়েছি যে পুলিশ পার্সোনেলকে বারবার হ্যারাসমেন্ট করার জন্য ওনার ওখানে ফিঙ্গারপ্রিন্ট থেকে স্টার্ট করে উনি যে বারবার হ্যান্ডরাইটিং চেঞ্জ করছেন তার জন্য পেন ড্রাইভ সমেত প্রতিলিপি দিয়ে দিয়েছি। এবং পুলিশদের বিরুদ্ধে যে অ্যালিগেশন দেয় যে পুলিশ চোরদের মদত করছে, তা কিন্তু তা নয়। আসল কথাটা হচ্ছে পুলিশের নামে বদনাম করে ওনারা মালটা তলায় তলায় পাচার করেন। শুধু টাকা পাচার করেন না, ওনারা মধুচক্রের আসামি। আমি এটা জোর গলায় বলছি, এই চায়না দাস, আমি আপনাকে বলছি, যাকে মা বলে সম্মান দিই, তিনি কি নোংরা ভাষায় কথা বলেছেন আপনার সঙ্গে বলছি। এর সঙ্গে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারা প্রচ্ছন্ন মদত যদি না করে থাকে, আজকে এই সাধুটার কি পরিচয় আছে, তার কি রেজিস্ট্রেশন আছে? আমি একটা কথাই বলতে চাই, ওনাকে 24 থেকে 48 ঘন্টা নোটিশ পৌঁছানোর মধ্যে রাকেশ দাসের ফোন বাজেয়াপ্ত করা, চায়না দাসের ফোন বাজেয়াপ্ত করা, ওনার মেয়ের ফোন বাজেয়াপ্ত করা। যেখানে ওনারা খেলা করে শুরু করেছেন, এর খেলা শেষ দেখতে চাই। আমি একটা কথা বলি, রাজনীতি নয়, রং নয়। উনি যখন বিপদে পড়েছিলেন 6 মাস ধরে, উনি আমাকে বারবার বলছেন একটা পিআর বন্ডটা কিন্তু রাজ্য কোষাগারে জমা পড়ে, সেটা অ্যাডভোকেটরা জমা দেয় না, দেয় এলসি অর্থাৎ ল ক্লার্ক। আপনার মনে রাখবেন, উনি জিম্মানামা বন্ড সেকেন্ড টাইম জমা দেননি। এই ধরনের যে পূর্ণ ব্যবহার করেছেন। এবং সুখেন্দু বাবু শুধু নন, এর সঙ্গে আরো কিছু কিছু ব্যক্তির নাম করে বলছি, কোন ব্যক্তির নামে উনি ডাইরেক্ট 3 লাখ টাকা তুলেছেন মদের লাইসেন্স করে দেওয়ার নামে। সেই মদের লাইসেন্স আজও পর্যন্ত কিন্তু গাছ গড়াচ্ছে, ওখানে কিন্তু উনি শেষ হয়ে যাবেন। তার কারণ হচ্ছে উনি ডাইরেক্ট প্রচ্ছন্ন মদতে টাকাটা ডাইরেক্ট পকেটে ঢুকিয়ে নিয়েছেন। 80,000 টাকা তো নগদে নিয়েছেন, আর তারপরে উনি কি করেছেন তার আমার সমস্ত তথ্য তোলা আছে। আমি আপনাকে এইটাই বলতে চাই যে মানুষ মরে, ডকুমেন্টস মরে না। এবং ওই ব্যক্তিদেরকে 48 ঘন্টার মধ্যে আমরা সার্ভিং নোটিশ করব এবং 72 ঘন্টার মধ্যে ওদেরকে প্রসিডিং স্টার্ট করে ওনাদেরকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হবে। কিভাবে উনি প্রত্যেক দিন রাত্রেবেলা নার্কোটিকের ব্যবসা করেন তার সমস্ত তথ্য তুলে ধরবে এই কল্যাণময় রায়, যে কখনো ডরেনি, যার পেছনে মেরেছে এই সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, এই অলোকেশ পান্ডে, এই সদন্তায়ের সম্বন্ধী জীবনানন্দ বোস, আমি যাদের নাম করে বলে দিচ্ছি, এরা প্রত্যেকে এদের সঙ্গে যথেষ্ট। এই ধর্মগুরু 10 টাকা স্টোন 1000 টাকায় বিক্রি করেন না, 1 লাখে বিক্রি করেন। তার সমস্ত নথি আমি একবার নয় বারবার তুলে ধরেছি। আর আমি আইন পড়েছি, আইনের ডিগ্রি কতটা তা অলরেডি রাজ্য বার কাউন্সিল শুধু নয়, বার কাউন্সিল অফ ইন্ডিয়াও জানেন। উনি শুধু সমাজকে বিকৃত করছেন না, আইনজীবীদের বিকৃত করছেন না, পুলিশদেরকে বিকৃত করছেন না, উনি কিন্তু সোসাইটির সমস্ত মানুষকে বিকৃত করছেন, উনি নিজের দাবি এক জায়গায় রেখে।